যাই হোক, অত কথা বাদ দিয়ে তোর এই দেশি মাল খান উঠোই নিয়ে নগদের পরে আমার বাড়িতে কাইটে পড়, যা সর। দেখছো তোমার কলম না ভেজাল ক্যান্ডাল করে না, তারপরও সে ভেজাল ক্যান্ডালই করলো। তুমি ছাড়ো ওনারে, ছাড়ো আগে। ভাবি, ভাবি, আমি জানতাম ভাবি এই গ্রামে যদি কোনো মানুষ থেকে দয়া মায়া ধ্যানের মতো সেটা মায় একমাত্র চাপ নেই। ভাবি আপনার জোড়া পাই ধরি ভাবি, আমি একজন অসহায় মানুষ ভাবি। মদন ভাই আমার গাড়িটা দিয়ে দিতে কোন ভাবি, প্লিজ প্লিজ ভাবি। আপনি আমি জানি আপনি আপনি যদি মদন ভাইয়ের রিকোয়েস্ট করেন, মদন ভাই আপনার কথা রাখবেন না, কেন কথা রাখবেন না, আপনার কথা রাখবেন না, প্লিজ ভাবি। এই একটা আবার কোন ভাবি আমার গাড়িটা দিয়ে দিতি কোন ভাবি। আমার বোর কাছে সরে থাক, আমার বোর কাছে তুই সরে থাক। মানে অবশেষে কিছুতেই না পাই রে, তুই আমার বউ রে ইমোশনাল করার চেষ্টা করতেছিস, তাই না? লাভ হবে না নে আজকে, কোনো লাভ হবে না নে আজকে। যদি এই বাড়ি মন্ত্রী মিনিস্টারও আসে না, তারপরেও তুই গাড়ি পাবি না নে। এই গাড়ি তারপরেও তো তোরে কেউ নিয়ে দিতে পারবে না নে। না মানে দিয়ে দাও যে গাড়িটা, বেচারা যেহেতু এত করছে, গাড়িটা দিয়ে দিলে কি আসছে? এই ভিতর যাও, ভিতরে যাও, তুমি এখন এই মুহূর্তে ভিতরে যাও। ভিতর যাও। শালার বাইরে, আমার বাড়িতে বাইরে বাইরে। শালা লজ্জা কর, তোর লজ্জা নেই, তোর লজ্জা নেই। তোর যে এত মারা মারলাম, এত দুঃসাই করলাম তোর আমার বাড়িতে, তারপরও বিহার মতো আমার মতো দাঁড়ায় রয়েছিস আমার বউর সামনে দাঁড়ায় বলে তুই কথা করছিস। তোর তুই তো দেখি ডাইরেক্ট নির্লজ্জ। বাইরে আমার বাড়িতে বাইরে, এ বাইরে, তোর এটা নিয়ে বাইরে বাইরে। গুরু গাড়ি গুরু। अच्छा ভাই আপনার আমি আগে কইছিলাম যে ড্রাইভারের ভাড়া জানার দরকার নেই, এর নেই যে আমার গাড়ি ঠেলে নিয়ে যাতে আসছে। আরে তা আমি কি জানতাম না যাও চলে যাবে না? হ্যাঁ আগাম টাদের টানিও চলে গেছে। তুই আয়, আমি দেখবো আজকে গ্রামে কোনো মাতুব্বার আছে কিনা, ওই মদনের বিচার আজকে আমরা দেয় কিনা। নাহলে আমি একটু উচ্চল বেলে যাবো, আমি মন্ত্রী মিনিস্টারের কাছে যাবো, তারপর বিচার করে ছাড়বো। তুই আয়, আয় আমার সাথে। ভাই আপনি যে সালিশ করতে চাচ্ছেন, মদন ভাই যে আপনার যে পরিমাণ মারলো, ওর তো কোনো সালিশ হয় না ভাই, ডাইরেক্ট ফাঁসিতে ঝুলালো, তা কোনো ইয়ে না। তুই চুপ করে থাক, কি করতে আমি দেখ পানি। আরে শালার মদনকে ফাঁসি দেবো, সে দড়ি গাছ পাবো ঘরে, দড়ি বালি তো ওরে ঝুলাই দিতাম। আয় মাতুব্বরের কাছে যাই, ওর বিচার সুষ্ঠু বিচার আমি করে এই গ্রামে তো পাউ সরাবো। কোন কারণে আমার গায়ে হাত দিল, ওর একদিন কি আমার একদিন। আয় তুই আয়। अच्छा কান হবে দেইছেন মাতুব্বর সাহেব, আপনি দেইছেন মদন ভাইয়ের মতো লোক, আর হাতির মতো লোক। তো আমার ওই দুর্বল গাড়ির পরে ওঠে, গাড়ি থাকে ওই গাড়ি জীবন জীবন সব শেষ করে দিচ্ছে, আমার গাড়ি পুরো ভাঙ্গা চুরে ফেলিছে। আপনি দেয়েন কি আর চাই? আল্লাহ আল্লাহ, আপনি দেয়েন একটা বার, ডাইরেক্ট আমার গাড়ির আজাব দিছে, আজাব দিছে আমার গাড়ি রে। মাতুব্বর সাহেব আপনি একটা বার দেয়েন। এই কথাবার্তা একটু কম কর, একটু কম কর, বেশি লাভ আসনে। ও গাড়িতেই তোর নাম লেখা নেই যে ওই গাড়ি নিয়ে এত কথা করছিস তুই। अच्छा সালিশ তো ডাইছির, সালিশটাকে শেষ হতে দে। কপাল যদি ভালো থাকে তাহলে পরে যায় তাই গাড়ির দাবি করিস। মাতুব্বর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক টের তো পাইছির, আমি এনে আসি। ওই দেন তা টের না আবার কি আছে, আপনি মাতুব্বার মানুষ, আপনারা যদি প্রাধান্য না দিই তাহলে কিরাম হয়ে যায় না বিষয়টা। যাই হোক ওসব কথা বাদ দেন, এখন যে কারণে ডাইছেন সেই বিষয়ে কথাবার্তা শুরু করেন। আমার বউটা আবার ও পাশে বাড়ি একা রয়েছে। আরে একা রয়েছে তা কি হয়েছে? তোর বউরে কেউ খেয়াল আসছে না? আরে মাতুব্বার সাহেব এই ধান্দায় ঘুরতেছে বর্তমানে মানুষজন সব, আপনি জানেন না তাই। আমি সবসময় ভয়তে ভয়তে থাই, আতঙ্কে থাই সবসময়। কন্যা যেন কিনা আমার বউটারে ভুলাই বেলাই বাড়িতে চলে যাই। আর এই শালা ওই একই দলের লোক। অবজেকশন ইওর অনার। মাতুব্বর সাহেব, মদন ভাই কলাম এবার আমার নামে বড় ধরনের একটা অপবাদ দিচ্ছে, আমি কলাম কোনোভাবে এটা কলাম মেনে নেবো না।